তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটা ভয়ঙ্কর সাবজেক্ট। এই সাবজেক্টে একটা ভালো বই পাওয়া আমাদের সবারই কম বেশি এটা স্বপ্ন। তো আজকে আমি তোমাদের একটা বই দেখাচ্ছি। এই বইটা আমার কাছে খুব ভালো লাগছে। তুমি কিনবা কিনা আমি তোমাকে কোনো পরামর্শ দিব না। তবে আমি তোমাকে দেখাবো বইটার মধ্যে কি কি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কোশ্চেন গুলো সেগুলোর সাথে সাথে তুমি তোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। মানে এখানে তুমি সব রাজশাহী, ঢাকা, গুচ্ছ ভর্তি পরীক্ষা, বিসিএস এর প্রশ্ন থেকে শুরু করে সেভাবেই বইটা সাজানো, এবং এখানে ভিডিও ক্লাসগুলো তুমি খুব সহজে পেয়ে যাচ্ছ, এবং এখানে যে ছবিগুলো ব্যবহার করা বিভিন্ন জায়গায় সেগুলো তোমাদের খুব বুঝতে সহায়তা করবে। ক্লিয়ার ইমেজ ব্যবহার করা আছে। আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, বাট বইয়ের বিশেষত্ব যদি আমি একটু বলতে চাই যে এখানে তোমাদের যে এমসিকিউ পার্টটার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে তারা। সৃজনশীল বোর্ড বইয়ের ক্ষেত্রে অনেক হুবহু সৃজনশীল এখান থেকেও তোমাদের কমন পড়েছে আমরা দেখেছি। তো আমরা একটু চলো একটু আলোচনা করি কি কি আছে ভিতরে সেগুলো দেখাই। আর এই বইটা লাস্ট প্রকাশনী করেছে অষ্টম সংস্কার, জানুয়ারি 2025-এ, ঠিক আছে। সো এটা কিন্তু রেগুলার আপডেট হয়। এটা বর্তমানে 26 আর 25 শিক্ষার্থীদের জন্য চলছে। সামনে যারা 27-28 পড়বা তোমরাও এই বই কিনতে পারবা, তখন তোমাদের জন্য আপডেট বই হবে, হয়তো বা কালার এমন থাকবে না, পরিবর্তন করতে পারে প্রকাশনী প্রতিষ্ঠান হচ্ছে নাহিদ 24 পাবলিকেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম বইয়ের শুরুতে কি কি রয়েছে। এখানে এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, এই জিনিসটা সবচেয়ে বেশি কাজের, কারণ এখানে ব্যাখ্যাটা আমরা অনেকেই পাই না, যার কারণে আমি পড়ি মানে মনে থাকে না। তো এই এমসিকিউ ব্যাখ্যাটা বিশেষ করে আইসিডি সেটা ইম্পর্টেন্ট। এখানে টপিকের ছবির কথা বলেছে, এইচএসসি ভর্তি প্রস্তুতি একই সাথে। কারণ দেখো বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে আইসিডি একটা বড় মার্কের একটা খেলা থাকে। সো এই খেলা যদি তুমি জিততে চাও, তোমাকে পড়াশোনার সাথে সাথে ওই বিষয়টা গুরুত্ব দিতে হবে। এবং মনে রাখবা যে আগে তোমার এইচএসসি, তারপর বিশ্ববিদ্যালয়। কিন্তু তুমি যদি একসাথে সবগুলো করো তাহলে তোমার জন্য ভালো হবে। এবং তুমি দেখা যায় যে ওই যখন তুমি ভর্তি প্রস্তুতি নিতে যাবা, তবে বলবো ভাই আমি তো এগুলো পড়ছি। বইগুলো কই কই পাবা সেগুলো এখানে লেখা আছে, রকমারি তাদের ওয়েবসাইট এবং এই এই জায়গায় পাওয়া যায়। আচ্ছা এগুলো বাদ দিই, আমরা একটু বইয়ের মধ্যে ঢুকি। আমাদের যেটা কাজ, আমরা একটু দেখি কি কি রয়েছে এখানে। অধ্যায়গুলো নাম লেখা আছে। তোমরা জানো যে এটা কিন্তু বই আপডেটেড হতে পারে, আইসিটির ব্যাপারে পরিবর্তন হওয়া স্বাভাবিক। এখানে বলা আছে আহ 6টা অধ্যায় তারা রেখেছে, এবং এখানে মোরাল টেস্ট রেখেছে, আইসিটি রিলেটেড বেশ কিছু বিষয় এখানে তারা রেখেছে। আমরা চলো একটা একটু করে একটু অধ্যায়গুলো দেখি। তো প্রথমত আমি যদি প্রথম অধ্যায়টা দেখি, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত যদি দেখি, এখানে প্রথম তারা যে অধ্যায়টা রেখেছে সুন্দর করে ছবিগুলো তারা রেখেছে। আমি আসলে অধ্যায় রিডিং পড়ার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তোমরা একটু রিডিং পড়া, যদি তোমরা অনেকে পড়া, আমার বারে অত বেশি আমি পড়ি না, যেটা সত্য কথা। আমি সরাসরি চলে যাই যে কি কি ইমেজ টিমেজ রয়েছে এগুলো একটু দেখি, পড়ার ক্ষেত্রে সেগুলো একটু কাজে লাগে। এইগুলো একটু আমি দেখতে পছন্দ করি, ঠিক আছে। যেহেতু এভাবে বই রেডি করা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলা আছে, সব টপিকগুলো তোমরা এখানে পাবা, এটা তোমাদের মেইন কথা। দেন আমি যদি একটু নিচের দিকে আসি, আমি যদি একটু অধ্যায়ের ভিতরে যাই, অধ্যায়গুলো তারা কিভাবে সাজিয়েছে এটা আমার দেখার বিষয়। আমি দেখতে যাচ্ছিলাম, তো এখানে ছবি, প্রত্যেকটা টপিকের সাথে ছবি ব্যাপারটা কানেক্টেড আছে, যাতে করে তুমি বিষয়টা ভিজুয়ালি বুঝতে পারো, এবং তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন যেন তোমার মাথায় এআই এর কথা চিন্তা করে, যদি যখন তুমি এআই দেখবা, ধরো না সাপোজ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে অধ্যায়টা রয়েছে, আমি একটু দেখলাম, ধরো কই গেল, এই যে দেখতে পাচ্ছ এআই। তো দেখা গেল যখন আমি ওদের পড়বো তখন আমার এআই মাথার মধ্যে এমনি ঢুকে যাবে। দ্বিতীয়ত আমার এরকম রোবোটিক্সের ব্যাপারগুলো আমি যখন পড়বো তখন আমার মধ্যে ঢুকে যাবে। সেই জিনিসটা খুবই কাজে দেয়, তাই না? তো আমরা যদি এখানে দেখি, ওকে, তো এই হচ্ছে কথা। এখানে কম্পিউটার প্রজন্ম নিয়েও সুন্দর করে এক্সপ্লেন করা আছে, ওকে, কম্পিউটার প্রকারভেদ। এবং এখানে যে চিহ্নগুলো ব্যবহার করেছে এটা খুব দারুণ, এটা বইতে ন্যাচারালি দেখা যায় না। বইগুলো যেমন তেমন একটু লিখে রাখতে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। আর শিক্ষার্থীরা ভালো বই না পাওয়ার জন্য তারা দেখা যায় যে কোনো বই কিনে। তা আমি এখান থেকে দেখি যে বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর, এখানে প্রশ্ন রেখেছে, তারা উত্তরও দিয়ে দিছে। এটা কিন্তু সচরাচর বইতে খুব কম দেখা যায়। যাই হোক না কেন, এখানে প্রশ্ন দেন তার উত্তরগুলো লিখে দেওয়া। এবং এখানে আমরা যদি একটু দেখি, হ্যাঁ সৃজনশীল প্রশ্ন তো কয়টা প্রশ্ন রেখেছে, বেশি তো রাখার কথা না, 3টা রেখেছে। হ্যাঁ 3টা প্রশ্ন এখানে রেখেছে। তারপর এখানে বোর্ড বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, এখানে বোর্ড বইয়ের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুমি একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা প্রশ্ন শেষে একটা করে তুমি এক্সপ্লেইন পাচ্ছ, এই ব্যাখ্যামূলক বিষয়টা পাচ্ছ, জিনিসটা খুবই ভালো এমসিকিউ এর সাথে। কারণ এমসিকিউ তো অনেকে ফেল করে। দেখো আইসিডির ব্যাপারটা হচ্ছে কি, আইসিডিতে যেহেতু কোনো মানে ভাই বোন নাই, প্রথম তৃতীয় নাই, এখানে সৃজনশীলও তোমার জন্য একদম মানে টাই মানে ভালো রেজাল্ট করতে হবে, এমসিকিউ করতে হবে। যদি কোনো কারণে একটা যদি পিছলা খাও তাহলে কিন্তু পুরোই ফেল। আইসিটিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে এই কারণে। আর এমসিকিউ যদি আমরা দেখি, এখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আর এসএসসির বিগত সালের প্রশ্নের ক্ষেত্রে কোন বোর্ডে কোনটা কোন প্রশ্ন এসেছে, রিসেন্ট টাইমের প্রশ্নগুলো অ্যাড করেছে। যেমন ধরো এই প্রশ্নটা কিন্তু মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে, সেখানে যদি তুমি দেখো
উত্তরগুলো এই পাশে লেখা, তুমি ঢাইকা নিজের মতো করে প্রিপারেশন নিতে পারবা। সেখানে একটা ব্যাপার হচ্ছে যে এই রিসেন্ট টাইমের কোশ্চেনগুলো তারা এখানে রেখেছে, এবং এখানে আমরা যদি একটু দেখি নিচের দিকে আসি, এখানে আমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, এই সকল বোর্ডে বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে, সেগুলো তারা রাখে। এবং প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন, একটা দুইটা প্রশ্ন না। এই যে দেখতে পাচ্ছ, এটা ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, 3 বোর্ডে এই প্রশ্নটা এসেছে, সেগুলো তারা চেষ্টা করেছে রিসেন্ট টাইমে যে প্রশ্নগুলো। আবার এখানে তারা যে প্রশ্নগুলো রেখেছে, এখানেও বেশ কিছু প্রশ্ন রয়েছে, হিউজ প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ এর ব্যাপারে তারা বিশেষ নজর দিছে, সেটা কিন্তু এখানে দেখলেই বোঝা যায়। ওকে, এবার আসি একটু বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য। আমি মনে করছিলাম কি এগুলোর মধ্যে মানে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা করে রাখা, তা না, এখানে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে আবার এমসিকিউ ফরম্যাট করেছে। যেমন রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এগুলো এসেছে কবে কবে কোন ইউনিটে এসে, যেমন রাজশাহী ইউনিটে বি ইউনিট এসেছে, তারপর এটা হচ্ছে রাজশাহী বি আর্টসে এসেছে 21-22 আপডেট কোশ্চেন তারা করবে, এবং ব্যাখ্যা বিষয়গুলো রয়েছে। যেমন এটা রাজশাহী সি ইউনিটে গ্রুপ 3-তে এসেছে, এটা রাজশাহী ইউনিটে বি ইউনিটে নন কমার্স থেকে এসেছে, ব্যাখ্যাগুলো সুন্দর করে এক্সপ্লেন করা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো এসেছে, আর গুচ্ছের ক্ষেত্রে এগুলো এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে বিগত সালের প্রশ্ন। ও মাই গড, হিউজ পরিমাণের এমসিকিউ তারা রেখেছে। এটা তোমার সিকিউ সলভ করতে অনেক হেল্প করবে। তো এখানে আমরা যদি দেখি, তাতে মোটামুটি 2-250 করে এমসিকিউ তোমরা পাবা প্রত্যেকটা অধ্যায়। এবং এখানে আমি যদি ডেটা কমিউনিকেশন সিস্টেম দেখি, আমি প্রত্যেকটা অধ্যায় আসলে সময় দিলে অনেক সময় দেওয়া যাবে, তো পুরো বই দেখে আমার লাভ নেই, আমি জাস্ট তোমাদেরকে একটু সৃজনশীলগুলো দেখে 4টা 5টা করে সৃজনশীল তোমরা পাবা। এবং ভিতরে যেহেতু বিশ্লেষণগুলো অনেক সুন্দর করে কমপ্লিট করা, আশা করি তোমরা ভালো একটা প্রিপারেশন এই বই থেকে নিতে পারবা। এবং তোমরা এমসিকিউ নিয়ে তোমাদের দুশ্চিন্তা আর করতে হবে না, এমসিকিউরও খুব সুন্দরভাবে বোর্ডের জন্য আলাদা, আবার এইচএসসি বিগত সাল থেকে যেগুলো এসেছে সেগুলোর জন্য আবার আলাদা। সো বোর্ড কোশ্চেন তোমাদেরকে আলাদাভাবে কোনো টেস্ট পেপার কিনতে হচ্ছে না, বা কোনো প্রকার প্রশ্ন ব্যাংকের মধ্যে যেতে হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশ্ন ক্ষেত্রে তুমি চাইলে এটা বাদ দিতে পারো, যে বিশ্ববিদ্যালয় প্রশ্ন আমি এখন পড়বো না, আমি যখন যদি আমি রাজশাহীতে ভর্তি হই তাহলে আমি রাজশাহী পড়বো, আমি যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিবো, আমি যদি গুচ্ছতে ভর্তি আমি গুচ্ছ প্রিপারেশন নিবো, সেটা তুমি আলাদাভাবে বলে নিতে পারো। সো মূলত এই বিষয়গুলো, রাজশাহী প্রশ্ন এখানে একটা মনে হয় একটু বেশি চক্রান্ত হয়েছে। সেটা হচ্ছে রাজশাহী এই বইয়ের যিনি লেখক, তিনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তাই মনে হয়। হ্যাঁ, নাহিদ ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য রাজশাহীর প্রশ্ন একটু বেশি রাখছে, যার কারণে দেখা যাক, যাই হোক না কেন তোমরা প্রশ্ন পাচ্ছ, প্রত্যেকটা বোর্ডেরই কম বেশি প্রশ্ন পাচ্ছ, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পাচ্ছ, তোমাকে হেল্প করবে অনেক। আশা করি তোমরা এভাবে প্রিপারেশন করে নিতে পারো। তোমাদের রিকমেন্ড করবো না, তোমার ভালো লাগলে তুমি কেন, বাট আমার কাছে বইটা বেশ ভালো লেগেছে। কেমন, তাদের আরো বেশ কয়েকটা বই রয়েছে, ইংরেজি A+, বাংলা A+, সেগুলো তোমরা দেখে নিতে পারো, আমাদের এই রিভিউ করা আছে। তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।